অ্যালবার্ট বান্ডুরার সোশ্যাল লার্নিং থিওরি বা সোশ্যাল কগনিটিভ লার্নিং থিওরি বলছে আমরা সোসাইটিতে একে অপরকে অবজার্ভ করে শিখি, কিংবা অন্য কোনো মানুষের একটা বিহেভিয়ারকে ইমিটেট করে শিখি, কিংবা কোনো একটা মানুষকে মডেল হিসেবে নিয়ে তাকে সম্পূর্ণ নকল করে শিখি। তবে শেখার জন্য অবশ্যই একটা রিএনফোর্সমেন্ট দরকার মনের ভিতরে, যে আমরা যাকে নকল করছি সে খুব সুখে আছে বা ভালো আছে, সেটা দেখে অনেক সময় আমরা তাকে মডেল করি। এইটা হচ্ছে একটা রিএনফোর্সমেন্ট। আবার আমরা কোনো কিছু শিখলে সেটা যে আমাদের বিহেভিয়ারকে সবসময় এফেক্ট করবে তাও নয়। তবে লার্নিং কিভাবে আমাদের বিহেভিয়ারের মধ্যে এফেক্ট আনে বা কিভাবে আমাদের মধ্যে লার্নিং কাজ করে সেটা হিসেবে অ্যালবার্ট বান্ডুরা বলছেন, প্রথমে আমরা কোনো কিছুর উপর অ্যাটেনশান দিই, তার ফলে আমরা সেটা শিখি। তারপর সেটা শেখার পর যখন সেটা আমাদের ভিতরে থেকে যায় তখন সেটাকে বলি রিটেনশান। তারপর প্রয়োজনে সেটাকে যখন আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় রিপ্রোডাকশান, সেই লার্নিংটাকে। আর যে পরিস্থিতি আমাকে সেই লার্নিংটা ব্যবহার করতে বাধ্য করছে সেটাকে বলা হয় মোটিভেশন।